আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের বিভিন্ন গবেষণাগার নিয়ে, যেখান থেকে কোনো না কোনোভাবে বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন এসে থাকে। যেমন, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত, ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। অর্থাৎ ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম বা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার, তাই ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। ভারতের কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? না, নিউ দিল্লি। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে অবস্থিত। আলু গবেষণাগার সিমলাতে। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুর। তামাক গবেষণাগার রাজামুন্দি। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার নিউ দিল্লি। ভারতীয় চিনি গবেষণাগার কানপুর। ভারতীয় লাক্ষা গবেষণাগার রাঁচি। জাতীয় দুগ্ধ গবেষণাগার কার্নাল। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার ধানবাদ। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাই। কেন্দ্রীয় খনি গবেষণাগার ধানবাদ। কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার লখনৌ। ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ পুনে ও দিল্লি। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া জাদুঘোড়া। ভারতীয় মহাকাশ গবেষণাগার বেঙ্গালুরু। কেন্দ্রীয় গম গবেষণাগার পুসা। কেন্দ্রীয় পাট গবেষণাগার ব্যারাকপুর। কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জোনপুর। কেন্দ্রীয় চা গবেষণাগার টোকলাই জোরহাট। কেন্দ্রীয় কফি গবেষণাগার কাসারগড় চিকমাগলুর। কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার নাগপুর। কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার মহীশূর। ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার দেরাদুন। জাতীয় সমুদ্র গবেষণাগার পানাজি। জাহাজ গবেষণাগার চেন্নাই। বস্ত্র গবেষণাগার পুনে। কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার দিল্লি। সারা ভারত ম্যালেরিয়া গবেষণাগার দিল্লি। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা কলকাতা। কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কাসারগড়। কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার রুড়কি। জাতীয় উদ্ভিদ গবেষণাগার লখনৌ। কেন্দ্রীয় কাঁচ গবেষণাগার কলকাতা। পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার হরিণহাটা। মৃত্তিকা গবেষণাগার দেরাদুন চণ্ডীগড় কোটা আগ্রা যোধপুর। অরণ্য গবেষণাগার দেরাদুন। ক্যান্সার গবেষণাগার মুম্বাই। বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার চণ্ডীগড়। উচ্চতা বিষয়ক গবেষণাগার গুলমার্গ। জাতীয় পুষ্টি গবেষণাগার হায়দ্রাবাদ। জাতীয় যক্ষ্মা গবেষণাগার বেঙ্গালুরু। জাতীয় বিমান গবেষণাগার বেঙ্গালুরু। হীরক গবেষণাগার সুরাট। ভিডিওটি যদি প্রত্যেকের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে বা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।